চিংড়ি শুটকির ঝাঁজ, কাঁচা পেঁয়াজের মিষ্টি ঘ্রাণ আর রসুন মরিচের আগুনের স্বাদ সব মিলিয়ে বালাচাও যেন শুধু একটা খাবার না, এটা চাটগাইয়াদের একটি ঐতিহ্যের এক টুকরো অনুভূতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত নিয়ে আসলাম একটি চাটগাইয়া বা চট্টগ্রামের ঐতিহ্যবাহী, সেটা হলো চিংড়ির বালাচাও। তো বালাচাওটা তো আমরা সবাই খুবই পছন্দ করি, ভাত খিচুড়ি সবকিছু দিয়ে খেতে কিন্তু এই বালাচাওটা অসম্ভব মজা লাগে। চিংড়ির বালাচাওটা তৈরি করতে আমাদের কি কি লাগছে, এখানে মেইন উপকরণ হলো চিংড়ি শুটকি, সাথে আমাদের লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচের গুঁড়ো, লবণ। তো এখানে আমি কড়াইয়ে প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের সব কিছুকেই আগে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। প্রথমে আমি চিংড়ি শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু শুটকিতে প্রচুর পরিমাণে বালি থাকে, তো এটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। তারপর সুন্দর করে তেলের মধ্যে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। এটা মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, খুব হাই হিটেও ভাজা যাবে না, যেন শুটকিটা আবার পুড়ে না যায়। তো সুন্দর করে ভাজার পরে দেখে নিতে হবে এটা ক্রিস্পি হয়েছে কিনা, তারপর এটাকে তুলে নিতে হবে। তারপর সেই একই তেলে আমি প্রথমে রসুন কুচিগুলোকে ভেজে নিচ্ছি, রসুনের বেরেস্তা করে নিতে হবে, তবে পুড়িয়ে ফেলা যাবে না, পুড়লে কিন্তু আপনার রেসিপির সম্পূর্ণ টেস্টটাই মাটি হয়ে যাবে। তো এই তো ক্রিস্পি হয়ে যাওয়ার পর আমি রসুনগুলোকেও তুলে নিচ্ছিলাম। রসুনগুলো দেখতে একটু সাদা সাদাই থাকবে, এটা কখনোই কালচে করা যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। তো এরপরে আমি সবশেষে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নিতে যেহেতু একটু সময় লাগে, তো একটু সময় নিয়ে বেরেস্তাটাকে করে নিতে হবে, যেহেতু পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি। চিংড়ি আর পেঁয়াজের পরিমাণটা সমান সমান দিতে হয়, আর রসুনটা একটু পরিমাণে কম। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা সুন্দরভাবে বেরেস্তা হয়ে গেলে তারপর একটু ব্রাউন হয়ে যাওয়ার পর আমরা তুলে নিব। তো একে একে আমাদের তিনটা উপকরণে কিন্তু ভাজা হয়ে গেছে, শুটকি, পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা। তো এগুলোকে আমরা একটা সাইডে রেখে দেব। এখন হলো নেক্সট স্টেপের পালা। এখানে আমরা একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিতে হবে। এখানে সেই তেলে পরিমাণ মতো মরিচের গুঁড়া, আপনি যে পরিমাণ ঝাল খাবেন সে পরিমাণে মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে, লবণটাও কিন্তু বুঝে দিতে হবে। লবণটা বেশি হয়ে গেলে কিন্তু বালাচাও খেতে একদমই মজা লাগে না। তো সেই তেলের মরিচের গুঁড়া এবং লবণটাকে সুন্দর করে একটু টেলে নিয়ে তার মধ্যে একে একে আমরা চিংড়ি শুটকি, পেঁয়াজ বেরেস্তা এবং রসুন বেরেস্তা তিনটাই ছেড়ে দিব। ছেড়ে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। জাস্ট এটাই হলো বালাচাওয়ের রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমাদের বালাচাও কিন্তু রেডি এখন। এটা জাস্ট সবকিছু ওই লবণ মরিচের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর সব শেষে আমাদেরকে একটু চিলি ফ্লেক্স দিতে হবে। আপনি আপনার ঝালের পরিমাণ অনুযায়ী চিলি ফ্লেক্সটা মেশাবেন, আপনি যেমন ঝাল খেতে চান ঠিক ততটুকুই মেশাবেন। তো বালাচাও যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই ঝালটা একটু বেশি দিতে হয়। তো হয়ে গেছে আমাদের চিংড়ি শুটকির বালাচাও। দেখেন কত সহজে আপনি বাসায় মাত্র তিনটি উপকরণেই কিন্তু বালাচাও তৈরি হয়ে যায়। এটা কিন্তু খুব একটু বেশি কিছু লাগে না, অথচ আমরা বাইরে থেকে কত চড়া দামে বালাচাওটা কিনে থাকি, সেখানে কিন্তু খুবই কম পরিমাণে আমাদেরকে অনেক বেশি টাকা গুনতে হয়। তো আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে ফেলতে পারেন। চলুন দেখে নেই এই বালাচাওটা আমরা কিভাবে খেতে পারি। এটা তো এমনিতেও ভাত দিয়ে খাওয়া যায়, তারপর যদি আপনি চান এভাবে পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনেপাতা সরিষার তেল দিয়ে ভর্তা করে আপনি ভাত খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। যখন মুখে রুচি থাকে না, কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু আমি এভাবে বালাচাও দিয়েই ভাত খেয়ে নিই। আমার ছেলেও এই জিনিসটা ভীষণ পছন্দ করে, ওর জন্যই মূলত আমার সবসময় এটাকে বানিয়ে রাখতে হয়। তো আপনারা চাইলেও রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।